আলাইকুম ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিকটা হচ্ছে, এর আগে আমি যেগুলো এক্সেলের পার্ট দেখিয়েছিলাম সেটা হচ্ছে ট্যাব এবং ট্যাবগুলো নিয়ে হোম ট্যাবের কাজ কি, ইনসার্টের কাজ কি, পেজ লেআউটের কাজ কি, এগুলো দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো ফর্মুলা ট্যাব। তো ফর্মুলা ট্যাব দেখানোর আগেই বলে রাখছি যে আপনি ফর্মুলা ট্যাবটাই হচ্ছে কি এক্সেলের যে ক্যালকুলেশন আছে, যেই মানে আপনি যেই ধরনের হিসাব নিকাশ করবেন সেগুলোই কিন্তু ফর্মুলা ট্যাবে দেখানো হয়েছে। তো এটা যদি সবগুলো পার্ট টু পার্ট দেখায়, দেখা যাচ্ছে অনেক সময় আপনার সমস্যার সৃষ্টি হতে পারে, না বুঝতে নাও পারেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা চার্টে একটা ডাটাতে আমি সবগুলো ট্যাবের কি কি কাজ থাকে সেটাই আপনার এখান থেকে বুঝিয়ে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ক্যালকুলেশন কিভাবে করতে হয়। স্যালারি শিট, হাজিরা শিট, ট্রু ফলস, সাম, তারপরে আপনি যদি ম্যাক্সিমাম বের করতে চান, মিনিমাম বের করতে চান, ফলসের কাজ কি, ট্যাপসের ট্রুর কাজ কি, এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি একটা একটা করে পার্ট দেখাচ্ছি, ডাটাতেই আমি সরাসরি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। আশা করি বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে দেখেন আমি একটা শিট নিয়েছি। ওই শিটে ফার্স্ট শিটে আমার আছে, দেখেন কম্পোনেন্ট অফ কোড নাম্বার। এখানে কোড নাম্বার দেওয়া আছে, কি কোড নাম্বার একটা প্রোডাক্টের। আর নাম্বার অফ স্টক, এই কোড নাম্বারে স্টকগুলো আছে, মানে দুইটা স্টক আছে দুইটা। আর ভ্যালু অফ ইচ আইটেম, মানে প্রত্যেকটা ওই প্রোডাক্টের ভ্যালু হচ্ছে দুইটা। দুইটা প্রোডাক্ট আছে, বাট প্রত্যেকটা প্রোডাক্টের দাম হচ্ছে আপনার 22.99 টাকা। এখন এখান থেকে যদি আপনি এটাকে যদি গুণ করতে চান, এখানে গুণ করে আপনাকে যদি বলা হয় যে টোটাল ভ্যালু ইন স্টক, আপনার এই ভ্যালুতে কতগুলো স্টকে কতগুলো আপনার প্রোডাক্ট আছে, এই টোটাল প্রোডাক্টের দাম কত পড়বে সেটা আপনি যদি টোটাল ভ্যালুতে বের করতে চান, তাহলে কিন্তু আমার এই যে এখানে অ্যান্সার দেওয়াই আছে। তো এখানে যদি আমি 50-এর নিচে দিই, তাহলে দেখেন 50-এর নিচে রেড কালার, আর 50-এর মানে 100-র উপরে থাকে অথবা 50-এর উপরে থাকে, তাহলে আমি সেটা সবুজ কালার দিয়ে বুঝাবো। এটাও করব কিভাবে সেটা দেখাবো। দেখেন আগে গুণটা করি, কেননা দুইটা ভ্যালু 22 টাকা করে আমি যদি যোগ করতে পারবো, আমি গুণ করলেও গুণ করে দ্রুত বের করতে পারবো। তো আমি সর্বপ্রথম আপনাকে যোগ করে দেখালে দেখা যাচ্ছে তো দুইটা 22 এরকম যোগ করতে হবে। তো সেক্ষেত্রে এটা গুণ হয়। গুণটা কিভাবে করবেন, আপনি এখানে একটা সমান চিহ্ন দিবেন। দেওয়ার পরে আপনি এই দুটাকে গুণ করবেন, মানে এটাকেই তো গুণ করবেন 2 দিয়ে। তো সেটা হচ্ছে এটাকে আপনি সর্বপ্রথম এই নিয়ে এভাবে নেবেন। নেওয়ার পরে আপনি যদি ইন্টার চাপ দেন, মানে আপনি C2, C3 এবং D3, দেখেন এখানে দেওয়াই আছে C3 এবং D3। আপনি এই দুইটা সেলকে মানে আপনি কভার করলেন, দুইটা সেলকে আপনি মার্জিন করে নিলেন। মার্জিন করে দেখেন এখানে যদি ইন্টার প্রেস করেন, তাহলে টোটাল দামটা চলে আসবে। দেখেন আমি সর্বপ্রথম ধরেন সমান দিলাম। সমান চিহ্ন দেওয়ার পরে এই কোন ভ্যালুটা নিব, আগে কোন সেলটা নিব, এটা নিল। এটা নেওয়ার পরে আমি গুণ চিহ্ন দিলাম। দেওয়ার পরে দেন আমি যদি আপনার যেই সেলটাকে, যেই ভ্যালুটাকে গুণ মানে গুণ করব, ওই ভ্যালুটাতে ক্লিক করব। এবার এটাতে ক্লিক করলাম। এখন যদি আপনি ইন্টার প্রেস করেন, তাহলে কিন্তু দাম চলে আসছে। এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ভ্যালু হয় না, কেননা ওই যে গুণ চিহ্ন দেইনি, আমি তো গুণ করতে চেয়েছি। তো এই প্রোডাক্টের দাম হচ্ছে পার প্রোডাক্টের দাম হচ্ছে 22 টাকা 99 পয়সা। তো সেই ক্ষেত্রে আমি দুটা গুণ করলাম, দুটা গুণ করে আমার 45 টাকা 98 পয়সা এসেছে। এখন আমি সবগুলো করতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে যখন কার্সার পয়েন্টটা ধরবেন, তখন দেখবেন প্লাস চিহ্ন আসবে। তো এই প্লাস চিহ্ন ধরে আপনি নিচে সোজা টান দিবেন, দেখবেন সবগুলো যোগ হয়ে গেছে, মানে সবগুলো আপনার গুণ হয়ে গেছে। তো এই প্রোডাক্টটা এখানে আছে 34 টাকা করে, এটা হচ্ছে চারটা আছে, তো চারটা 34 গুণ করলে আপনার 139। তো এক্সেলে আমি আগেই বলেছি, আমার ফার্স্ট টিউটোরিয়ালে দেওয়া আছে যে এক্সেলের কিন্তু ভ্যালুগুলো বা এক্সেলের যেই আপনি তাকে পদ দেখাই দিবেন, বাট সেই ভ্যালুটা সে সম্পূর্ণ নিয়ে আসবে। এরকম করে আপনি বের করতে পারবেন। এখন এটাকে যদি কালার মার্ক এবং যদি আপনি রেড মার্ক করতে চান, তাহলে কিভাবে করবেন, ধরেন এটা পুরোটাই করবেন। আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে কন্ডিশনাল ফরম্যাটিং অপশন, এখানে যদি যাই, তাহলে দেখেন এখানে দেওয়া আছে কি ডাটাটা বার্ডস হয়ে যাবে। আর এটা হচ্ছে কালার স্কেল গুলো করা যাবে। তো হাইস্ট সেল রুল, মানে হাইস্ট যেটা সেটাকে আমি গ্রিন দিব। হাইস্ট যদি গ্রিন দেই, তাহলে দেখেন এখানে রেড দেওয়া আছে।
তো রেড দেওয়া আছে, আমি যদি রেডটা চেঞ্জ করি গ্রিন, এই যে লাইট রেড ফিল আমি গ্রিন দিলাম, তাহলে দেখেন আমার হাইস্ট যেটা সর্বোচ্চ 100-র উপরে সেটা কিন্তু গ্রিন হয়ে যাবে, এতে গ্রিন হয়ে গেছে। এখন যদি আমি ওই যে যেটা লেস মানে কম 100-র নিচে, সেটা যদি আমি মার্ক করতে চাই, মার্ক করে যদি লেস দেন দেই মানে নিচের গুলো কালারিং থাকবে, তাহলে আমি নিচের গুলো যদি এটা দেই, দেওয়ার পরে দেখেন রেড আছে, রেড এর দেওয়ার পরে অথবা ইয়েলো, আমি ইয়েলো দিলাম, এখানে ইয়েলো দিলে দেখেন মানে 100-র নিচে যেগুলো সেগুলো কিন্তু ইয়েলো হয়ে গেছে। তো এভাবে করে আপনি গুণ করতে পারবেন, কালার করতে পারবেন। পরের শিটে যাই, দেখেন পরের শিটে আরেকটা অপশন আছে, এখানে দেওয়া আছে পার্ট নাম্বার, পার্ট নাম্বার এটা, তারপর প্রাইস ইনক্লুডিং ডেলিভারি, আপনি যদি ডেলিভারি করতে চান তাহলে ডেলিভারি কস্ট হচ্ছে 1.5, এই দুটো যোগ করলে আপনার কত আসবে। তো আমি যদি এটা যোগের অপশন, মানে আপনি ইনক্লুড করতেছেন একটা প্রাইস, প্রোডাক্টের প্রাইসের দাম হচ্ছে 22.99 টাকা, আর এটার সাথে কস্ট অফ ডেলিভারি 1.15। তো এটা যদি আপনি দুইটা যোগ করে কত টাকা আসে সেটা যদি বের করতে চান, তাহলে ধরেন আমি এখানেই দেয়, এটা তো এখানে উত্তর দেওয়া আছে, তা আপনাদেরকে সুবিধার্থে আমি এখান থেকে দেখাচ্ছি। দেখেন, তো এটা যদি আমি যোগ করতে চাই সর্বপ্রথম, তাহলে সমান চিহ্ন অবশ্যই দিতে হবে, দেওয়ার পরে আমি কোনটা গুণ করব বা যোগ করব, এই ঘর আর এই ঘর, তাই না? তো এই ঘর দিয়ে, তো আমি এখন তার আগে সাম লিখবো, সাম মানে হচ্ছে যোগ, এই যে সাম, সাম, তারপরে আপনি এই ঘরটা নেবেন, এই ঘরটা, তো এই দুইটা ঘর যদি একসাথে মার্ক করেন, মার্ক করার পরে সেখানে আসবে SUM সাম, তারপরে হচ্ছে একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দেওয়ার পরে দেখেন এখানে ব্র্যাকেট দেওয়ার সাথে সাথেই দিয়েছে নাম্বার 1 এবং নাম্বার 2, আপনি কোনটা কোনটা মার্ক করে যোগ করবেন। তো আমার নাম্বার 1 হচ্ছে এটা, এটা দিলাম, তারপরে হচ্ছে নাম্বার 2 হচ্ছে এটা, তো এই দুইটাই আমি যদি যোগ করে দেই, যোগ করে একসাথে যোগ করব, তো এখানে যোগ করলাম, যোগ করে ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করার পরে দেখেন 24.14 টাকা এসেছে। তো সেই ক্ষেত্রে আপনি আবার এখানে প্লাস চিহ্ন ক্লিক করবেন, তারপরে দেখবেন পুরোটাই আপনার যোগ হয়ে গেছে, এটা যোগ গেল, এর আগে গুণ দেখিয়েছিলাম। তো আপনি প্রোডাক্টটা আপনি যদি সাজিয়ে নেন তাহলে খুব দ্রুত কম সময়ের ভিতরে এটা বের করে নিতে পারবেন। তো ফর্মুলা ট্যাবে দেখেন এখানে কিন্তু অটোসাম দেওয়া আছে, তারপরে অ্যাভারেজ দেওয়া আছে, তারপরে কাউন্ট নাম্বার দেওয়া আছে, ম্যাক্স দেওয়া আছে, মিন দেওয়া আছে, এটা কিন্তু এগুলোর। তারপরে ফিনান্সিয়াল যে কার্যক্রমগুলো হয়ে থাকে এক্সেলের মাধ্যমে, সেটা এখান থেকে করতে পারবেন। লজিক্যাল, মানে লজিক্যাল বলতে কি, একটা হচ্ছে কি, হয় আমার দুইটাই সত্য হবে, সত্য বলতে কি দুটাই আমার রাইট হবে আর দুটাই রং হবে, এটা হচ্ছে ইফ দিয়ে বোঝায়। অথবা আপনি যদি ট্রু ফলস দিতে চান, হয় সত্য না হলে মিথ্যা, হয় সত্য না অথবা মিথ্যা, এটা হতে হবে। তো এগুলো হচ্ছে লজিক্যালের কাজ। আর এটা হচ্ছে টেক্সট বুকসের, মানে টেক্সট বক্সের কাজ, এটা হচ্ছে ডেট এন্ড টাইম, এগুলো তো কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। তো এটা গেল আপনার যোগ গেল, তারপরে গুণ গেল। শীট 3 তে দেখেন এখানে হচ্ছে ইনকাম দেওয়া আছে প্যারেন্টস এর, জানুয়ারি মাসে 1800 টাকা, ফেব্রুয়ারি মাসে আছে আপনার 1800, মার্চে আসে 1800, এপ্রিলে 1800। এখন টিউশন ফি হচ্ছে 2000, 2000, 2000, 2000, তো সব টিউশন ফি 2000। এখন টোটাল মান্থলি ইনকাম হচ্ছে তার, দেখেন এটা কিন্তু যোগ করে বেড়েছে, যে এটা তো যোগ করে বেড়েছে, সাম করে দেখিয়েছিলাম, এটাও যোগ করে দেখিয়েছিলাম, এটাও যোগ করে দেখিয়েছিলাম আমি, যে আপনাদেরকে কিভাবে বের করতে হয়, তো এটা বের করেছে। এরপরে দেখেন এখানে হচ্ছে টোটাল, যদি আপনি সরাসরি নিচের দিকে নিতে চান, ওটা হচ্ছে সাইডে নিয়েছিলাম, এবার হচ্ছে নিচে। তো এখন আমি আবার যোগ করব, এই সেলটাকে যোগ করব, এই সেলটাকে যোগ করে সেম সাম দিলাম, দেন আপনি ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে আপনি এই সেলটা, এটা হচ্ছে এফ, এফ কত, F8, তো F8 এর সাথে টোটাল আমি যোগটাও ধরলাম, আগের যোগটা সহ এবার ধরলাম, তো টোটাল আমার যোগ করব। তো আমি ব্র্যাকেট ক্লোজ করলে ইন্টার দিলাম, দেওয়ার পরে দেখেন 4820 টাকা, 80 টাকা। টিউশন ফি, বুক, রেন্ট, ইউটিলিটি, ফুড, ট্রান্সপোর্ট, তারপরে মিস,
এগুলো হচ্ছে কি আপনার টোটাল কাউন্ট, এখন জানুয়ারি মাসে কত, ফেব্রুয়ারি মাসে কত, মার্চে কত, তো এইভাবে করে আপনি যোগ করতে পারবেন নিচের দিকে। এখন এখান থেকে টোটাল মান্থলি ফি হচ্ছে 7,500। তার মানে কি এটা এই চারটাকে আপনি যোগ করবেন। তো চারটা যদি এখানেও যোগ করেন এখান থেকেও করতে পারবেন। সেম আমি দিব সমান চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিব, সরি এরপরে সাম দিব, তারপরে ব্র্যাকেট দিব। দেওয়ার পরে আমি এই সেল থেকে জানুয়ারির সি সেল এবং 5 সেল, সি এবং 5 র এবং কলাম, এই চারটাকে আমি যোগ করব। যোগ করে আমি ব্র্যাকেট ব্র্যাকেট করব। তাহলে দেখেন আমার আসতেছে 15,200 টাকা টোটাল মান্থলি। এখন এটাও যদি আপনি মাসেরটা মাসে করতে চান পার্ট টু, তাহলে এটাও করতে পারবেন এখানে। আর মান্থলি হচ্ছে 15,200, আর টোটাল মান্থলি খরচ হচ্ছে আপনার 7,560 টাকা। তো বাকি টাকা সেভ। তো এটা কিন্তু এভাবে করে বের করতে পারবেন খুবই সহজে। এক্সেলের কাজগুলো অনেক ইজি থাকে। এরপরে শীট নাম্বার 4 এ দেখেন, এখানে কিন্তু একটু বিষয় আছে, সেটা হচ্ছে খুবই লজিক্যাল বিষয়, বোঝার বিষয়। এখানে বলা আছে যে অর্ডার নাম্বার, প্রোডাক্টের অর্ডার নাম্বার দেওয়া হয়েছে। অর্ডার 0 নাম্বার 1 আবুল আবু আল কাসিম, কোয়ান্টিটি হচ্ছে 950, এবং অর্ডার টোটাল হচ্ছে, মানে অর্ডার টোটালটা কত করেছে সেটা। এখন বলছে কি 950-এর নিচে যদি সে মানে আপনার থেকে কিনে, কোনো প্রোডাক্ট কিনে, তো সেই ক্ষেত্রে সে লেস পাবে, মানে ডিসকাউন্ট পাবে 0.19। আর যদি 950-এর উপরে পায়, 950-এর উপরে যদি সে আপনার থেকে প্রোডাক্ট ক্রয় করে, তো সেক্ষেত্রে সে 1% ডিসকাউন্ট পাবে। তো এটাকে আপনি ট্রু ফলস এর মাধ্যমে যদি বের করতে চান কিভাবে করবেন। তো এখানে আমি আবার লিখলাম অর্ডার টোটাল, সে টোটাল অর্ডার করেছে কত দেখেন। এখন এখানে দেখেন সূত্র কি বলেছে। সূত্র বলেছে ইফ, যদি ইফ বলতে তো আমরা বুঝি ট্রু অর ফলস হবে। যদি সে 950-এর নিচে প্রোডাক্ট ক্রয় করে, তো সেক্ষেত্রে সে 90%, 0.90% সে ডিসকাউন্ট পাবে। তো আপনি যদি এটাকে ওই মানে এইটাই যদি আমি দেখাই আপনাকে কপি করে, আচ্ছা এটাই যদি দেখায়, দেখেন এখানে বলছে কি, তো ইফ হচ্ছে C4, যেটা C4 হচ্ছে কি আমাদের এটা সি, আর 4 হচ্ছে এই সেল। তো কলাম এবং রতে C4 গেটার দিন দিতে হবে, কেননা সে বেশি কিনেছে না কম কম কিনেছে, সমান সমান 1,000। তার মানে কি আমাদেরকে বলেছিল যে সে যদি 1,000-এর নিচে কিনে, তাহলে সে 90%, 0.90% ডিসকাউন্ট পাবে, মানে 0.9% ডিসকাউন্ট পাবে। এখন আমি যদি এটা এখানে করি, তো দেখেন এই যে সূত্রটা এখানে কিন্তু বলাই আছে, এটা 1,000, আর এটা হচ্ছে C4। C4 কোনটা আবার, এই যে দেখেন সি এবং 4 এটা, আর গুণ দিব 0.9%, 0.9% গুণ দিব। তো আমি যদি এখানে করি সমান দিয়া ইফ দিলাম, ইফ তারপরে ব্র্যাকেট দিয়ে তারপরে C4, তো সমান দিয়ে ইফ ব্র্যাকেট দিয়ে, এখন আমি কোন সেলটার সাথে গুণ করব, এই যে এটা হচ্ছে C4, তারপরে হচ্ছে গেটার দেব, ওই যে বলেছিলাম 1,000 নিচে যদি ক্রয় করে, তো 1,000 এখানে কিন্তু। তারপরে দেখেন লজিক্যাল টেস্ট দিয়েছেন, ভ্যালু ইফ ট্রু, যদি সত্য হয় তাহলে ওই যে 9,950-এর নিচে, তাহলে সে মিথ্যা হবে, আর যদি 950-এর উপর হয় তাহলে সত্য হবে, সেটা এখানে বলেছে। এখন আপনি দেখেন লজিক্যাল টেস্ট দিয়েছেন একটা, এরপরে হচ্ছে ভ্যালু ইফ ট্রু কোনটা দিবেন, দেন হচ্ছে আপনার এটা, তারপরে হচ্ছে গুণ দিব আমি 90%, এখন কমা দিব, এখানে কমা দিয়ে তারপরে হচ্ছে আমি কোন ভ্যালুটা, এই ভ্যালুটা আবার নিব, নেওয়ার পরে গুণ দিব 0.9%, 0.9%। এখন যদি আমি ব্র্যাকেট করি দেখেন কি বলে, তো ফলস হয়েছে। তো আপনার যে এটা ফলস হয়েছে, পরেরটা কিন্তু ফলস হবে না, পরেরটা 1,000-এর উপরে, তার মানে পরেরটা সে ইয়ার সহ, মানে আপনার পার্সেন্টেজ সহ চলে আসবে।
তার মানে কি সে 9.1। এখন আমার এখানে ডেসিমেল নাই, আমি কিন্তু ডেসিমেল দেওয়া ছিল না, তো ডেসিমেল যদি দিয়ে দেই তাহলে কিন্তু অটোমেটিক ডেসিমেল আসবে। যেমন এই যে ডেসিমেলের সংখ্যা, সরি, এই যে ডেসিমেলটা, তো দেখেন এখানে কিন্তু ডেসিমেল আসবে। তো 9.81 সে ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট পেয়ে 1 পয়েন্ট যেটা ডিসকাউন্ট সেটা কিন্তু 9.81 সে ডিসকাউন্ট পেয়েছে। তো আপনি এভাবে চাইলে ট্রু এবং ফলস যেটা ইফের সেটা কিন্তু করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে পার্সেন্টেজটা বের করবেন, কিভাবে সাম বের করবেন, কিভাবে গুণ বের করবেন। আশা করি নেক্সট ভিডিওতে আমি বাকিগুলো দেখাবো। সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।